বহু মুসলিমদের সন্তান পাবেন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা নাটক সিনেমার সাথে তারা জড়িত না। যদি তারা কোনো এক পর্যায়ে এসে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখান, যদি তারা পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। সূরা আশ-শামসের আয়াত নম্বর 9 এবং 10 আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 9 বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই সকল মুমিনরা, সফল কাম ওই সকল মুসলিমরা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মার পরিশুদ্ধ করছে, অর্থাৎ অশ্লীলতা, নগ্নতা, সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনাহ থেকে নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সে হচ্ছে সফল কাম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি হচ্ছে সফল যে নিজেকে পরিশুদ্ধ করছে, যে ওই ব্যক্তি হচ্ছে সফল যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কি থেকে? সমস্ত মাসিয়াত, গুনাহ থেকে। গুনাহমুক্ত থাকতে হবে, পাপ মুক্ত থাকতে হবে। পাপ মুক্ত থাকতে সে জানছে একটা পর্যায়ে আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, আমি অনেক পাপ করে ফেলেছি, এখন আমি আর ওই পাপগুলো করবো না, যা করেছি অতীতে শেষ। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে বলেছেন যারা পাপ করতে 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 তাদের আসমানের মেঘমালা পর্যন্ত যদি পাপ পৌঁছে যায়, সে যদি ওই পর্যায়ে এসে বুঝতে পারে দুনিয়ার জীবদ্দশায় যে আমি তো গুনাহ করেছি, আমার রব তো আমাকে ধরবেন, রবের ভয় তার মধ্যে হয়ে গেল, সে তওবা করে রবের দিকে ফিরে আসলো। আল্লাহ তাআলা এই কথা বলছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, তাজকিয়া, নিজের আত্মার পরিশুদ্ধ করলো এবং নিজেকে পাপ মুক্ত করলো, তার জন্য সফল কাম ব্যক্তি। আর খাবা, ওই ব্যক্তি হচ্ছে ব্যর্থ যে নিজের অন্তরকে কলুষিত করে রাখলো, পাপ মুক্ত, পাপে জড়িত থাকতে 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 পাপ আর পাপ জীবনে, ওই হচ্ছে খাবা। তারপরে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহু আকবার। ব্যর্থ তো ওই ব্যক্তি, আল্লাহ পূর্বের আয়াতে কি বলবেন যে ওই নিশ্চয়ই সফল কাম ওই সকল মানুষেরা যারা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের আত্মার পরিশুদ্ধ করেছে, পাপ মুক্ত হয়েছে, পাপকে ঝেড়ে ফেলে দিয়ে তাওহীদ সুন্নতের দিকে হেঁটেছে, সৎকর্মের দিকে হেঁটেছে, নেক আমলের দিকে হেঁটেছে। আর ব্যর্থ হচ্ছে যারা, আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ হচ্ছে তারা ওই সকল লোকেরা যারা নিজের আত্মার নফসকে কলুষিত করে দিয়েছে, কি দিয়ে? পাপাচার দিয়ে, নগ্নতা দিয়ে, হারাম নাজায়েজ দিয়ে, সমস্ত গুনাহ দিয়ে নিজের জীবনকে ভরপুর করে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। তারা হচ্ছে ব্যর্থ। আর তারাই হচ্ছে সফল যারা নিজের আত্মার পরিশুদ্ধি করছে, নাফসের তাজকিয়া করেছে, নাফসকে পরিশুদ্ধ করেছে, ক্লিন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সমস্ত পাপাচার থেকে। অতএব আমরা সবাই এই দুটি আয়াত আমাদের জীবনে ফিট করব। আমাদের যদি কোনো অন্যায় থাকে, আমরা যদি কোনো অন্যায় কাজে জড়িত থাকি, আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, যে ব্যক্তি পাপ মুক্ত হলো, গুনাহ ছেড়ে দিল, অন্যায় কাজ ছেড়ে দিল, সৎকর্মের দিকে নিজেকে তওবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসলো। আর যদি না আসে, ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হচ্ছে খাবাল খাসার, ওই ব্যক্তি নিঃসন্দেহে ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত, যে নফসের পূজারী হলো, শয়তানের পূজারী হলো। ব্যর্থ সেই ব্যক্তি যে নিজের নফসের গোলামি করলো। অতএব আমরা নফসের গোলামি করব না, আমরা নিজের আত্মার পরিশুদ্ধির তাজকিয়া করব।